হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আজকের কিচেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁচা আমড়া দিয়ে ল্যাটা মাছের পাতলা ঝোলের রেসিপি। এই কাঁচা আমড়া দিয়ে ল্যাটা মাছের পাতলা ঝোল খেতে কিন্তু গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে। খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো, আর খেতে কিন্তু অসাধারণ লাগে। তো দেখো বন্ধুরা, এখানে আমি জ্যান্ত ল্যাটা মাছ নিয়ে নিয়েছি। জ্যান্ত ল্যাটা মাছগুলোকে প্রথমে আমি কাটার জন্য কিছু তাদের উপরে ছাই ছড়িয়ে দিয়েছি। ছাইটা দেওয়া হয় এই কারণটা হচ্ছে যে তারা খুব সহজেই দুর্বল হয়ে যায় এবং কাটতে সুবিধা হয়। আমার মাসিমাদের জানাই আন্তরিক শ্রদ্ধা এবং ছোট ভাই বোনদের প্রতি জানাই আন্তরিক ভালোবাসা। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা পাশে না থাকলে আমি কিন্তু কখনোই এগোতে পারবো না। তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসার হাত যদি আমার মাথার উপর থাকে তাহলে অবশ্যই আমি একদিন সফল হতে পারবো। তোমাদের ভালোবাসা আর সমর্থনই আমার অনুপ্রেরণা। তো মাছগুলোকে আমি খুব সুন্দর করে কেটে নিচ্ছি, দেখো বন্ধুরা। এবং পেটের দিকে নাড়ি রয়েছে। আমি কিভাবে কেটে নিচ্ছি নাড়িগুলো তোমরা ভালো করে একটু দেখে নিও। মাছগুলো কিন্তু খুবই জ্যান্ত ছিল, ধরাটা খুব মুশকিল হয়ে গিয়েছিল। বন্ধুরা, তোমরা আমাকে সবাই সাপোর্ট করো, তোমরা আমার পাশে থেকো। তোমরা পাশে না থাকলে আমি কিন্তু কখনোই সফল হতে পারবো না। তোমরা যে আমাকে এতটা ভালোবাসা দিয়েছো তার জন্য আমি কৃতজ্ঞ। মাছগুলোকে দেখো খুব সুন্দর করে আমি ক্লিন করে নিয়েছি। তারপরে আমার হাতে দেখো 4টে মতো আমি কাঁচা আমড়াও নিয়ে নিয়েছি। প্রথমে আমি মাছগুলোকে নুন, পরিমাণ মতো নুন, তারপর হচ্ছে হলুদ গুঁড়ো, আর হচ্ছে কাশ্মীরি গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি। এবার আমি একটা প্যান বসিয়ে দিয়ে আমি প্যানটাকে খুব ভালোভাবে গরম করে আমি সরিষার তেল দিয়ে দিলাম। তারপর আমি এক এক করে মাছগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি। আমি মাছগুলোকে এপিট ওপিট করে আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা, এই মাছটা কিন্তু গরম ভাতের সঙ্গে ফাটাফাটি লাগে, কাঁচা আমড়া দিয়ে বলে কথা। এবার আমি আমড়াগুলোকে হালকা করে ছিলে নিয়েছি, ওয়াশ করে আমি সেই গরম তেলে দিয়ে দিলাম আমি কালো জিরে ফোড়ন দিলাম, একটু হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দিয়েছি। তারপরে এখানে আদা বাটা আর জিরে বাটা দিয়েছি, আর পেঁয়াজ বাটাটা আমি দিয়েছি। ভালো করে আমড়াটাকে আমি মশলার সঙ্গে কষিয়ে নেব। তারপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আমি 5 মিনিট আমড়াটাকে সেদ্ধ করে নেব। দেখো বন্ধুরা, আমড়াটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমড়াটাকে এবার আমি একটা খুন্তি দিয়ে আমি গলিয়ে নিচ্ছি। আমি এখানে আমড়ার পরিমাণটা একটু কম দিয়েছি, আপনারা চাইলে বেশি পরিমাণে একটু আমড়াও দিতে পারেন, কারণ আমার আমড়াটা প্রচুর পরিমাণে কিন্তু টক ছিল, তাই আমি অল্প পরিমাণে আমি দিয়েছি। দেখো বন্ধুরা, জলটা ফুটে গেছে। ভাজা ল্যাটা মাছগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। আমি 3 মিনিট মতো ঝোলটাকে ফুটিয়ে নেব। দেখো বন্ধুরা, কি সুন্দর কালার হয়েছে, দারুণ দারুণ দুর্দান্ত কালার এসেছে।
আর সেই যে ঘ্রাণটা, গন্ধটা, কত সুন্দর যে সুগন্ধ, সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি দিলাম 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ গরম মশলা গুঁড়ো দিলাম। এরপর আমি নামিয়ে নেব মাছটাকে। ওহ বন্ধুরা, দারুণ দারুণ। দেখো বন্ধুরা, কত সুন্দর কালার এসেছে। বন্ধুরা, আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো।